الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال أوقد 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى
تسودت فهي سوداء مظلمة رواه الترمذي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهوديا ولا نصراني ومات لا يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই আওয়াজ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাতোয়ার হয়ে জবান খুলে উচ্চ সুরে সবাই আমরা নবীর শানে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আসতে বলবেন না, চাই কি চাই না? নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পড়ে আমাদের কোনো ক্ষতি হবে কি? জোরে বলেন, ক্ষতি হবে কি? হবে না। নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ সুরে সবাই আওয়াজ দিয়ে সবাই জোর শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতন ডাকলে রে মন সারা দিতেন তিনি রে মন সারা দিতেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতন ডাকলে রে মন সারা দিতেন তিনি রে মন সারা দিতেন তিনি ওই নামের তুলনা মিলে না ওই নামের তুলনা মিলে না তুলনা নাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহুম্মা জোরে জোরে সাউন্ড ভাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিনা কি দিন পসরের
লিখে দিও ছবি নিয়ে তাই ফিরকা পেরেরা চিল্লো মেহিয়ানো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত সারাটা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে বলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতুল জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি कुछ मिले या ना मिले मोहम्मद मिले याने ओ शहीद से अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যথায় আমিনার গো খোদার করুণার কৌসর জড়ছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ঐতিহ্যবাহী সিংহহরিয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমাদের সকলের সুপরিচিত জনাব মাদ্রাসাতুল আলিয়া দামাম বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সভাপতিকে হায়াত বৃদ্ধি করে দিক আমরা সকলে জোরসোরে আওয়াজ দিয়ে জোরে বলি আমিন আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন হাজী মোহাম্মদ হানিফ বিশিষ্ট সমাজ সেবক আজকের প্রধান অতিথিকে সিংহহরিয়া যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে ওয়াজ দোয়ার মাহফিলে প্রধান ওয়াজি হিসেবে যিনি উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর কারি মোহাম্মদ শামীম হুসাইন রাজাল কাদরি প্রতিষ্ঠাতা তাহফিজুল কোরআন মাদ্রাসার নূরপুর চকবাজার কুমিল্লা আজকে
এ ওয়াজ ও দোয়ার মাহফিলের বিশেষ ওয়াজির হিসাবে যিনি উপস্থিত থাকবেন, সমুদূর কণ্ঠেশ্বর হযরতুল আল্লামা মুফতি মাওলানা আব্দুল মান্নান জালালি সাহেব, খতিব কাদরিয়া ইউনুসিয়া জামে মসজিদ ঢাকা, আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন, এই গ্রামের গর্ব বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরতুল আল্লামা হযরত মাওলানা হায়াতুন নবী সাহেব, উপস্থিত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আমার পিতার সমতুল্য মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, ইসলামের জান্নাবাহী, কালমার পতাকাবাহী, দ্বীন ইসলামের সৌজুর বীর মুজাহিদ ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও সালাম। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান বাবার, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনারা সবাই? সম্মানিত উপস্থিতি, আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন। সকলের নাম লওয়া আমার দ্বারা সম্ভব হবে না, তার কারণ সকলের নাম নিতে গেলে আমার আলোচনা আমি করতে পারবো না। ঠিক কিনা বলে? জোর বলেন ঠিক কিনা? আজকে বিশেষ অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী লাকসাম, জনাব আবুল কাসেম সুমন, যুগ্ম আহ্বায়ক লালমাই উপজেলা যুবদল, জনাব এম.এস. আহমদ স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী আটটি বাজার, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনতলা, জনাব হাজি মোহাম্মদ আবুল কাসেম, বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ মহিনুদ্দিন সর্দার, বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মনতলা চৌরাস্তা, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ নজির আহমদ সর্দার, বিশিষ্ট সমাজসেবক সহ সর্বগুণের সর্বগুণান্বিত আমার মা এবং বোনেরা, দোকান পাটের আমার সম্মানিত ব্যবসায়ী ভাইরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আওয়াজ দিয়ে কথা বলবেন, মুসলমানের আওয়াজ ছোট হবে না। তার কারণ হলো মুসলমান এটি এমন একটি ধর্ম, যে ধর্ম আল্লাহর এই কোরআনের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলবেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। মুসলমানের সম্পর্ক কিসের সাথে? আল্লাহর কোরআনের সাথে তাদের সম্পর্ক। সুতরাং তাদের আওয়াজ আসতে হবে না, বড় হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলবেন। আমাকে, আপনাকে, সকলকে ভালো রাখার ক্ষমতা কার হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে, যিনি হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তার প্রমাণ সূরাত আল মুলুক প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বরকত মহিমা সে মহান আল্লাহ পাকের, রাজত্ব যার হাতের মুঠির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
যিনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। সকল জিনিসের উপর ক্ষমতাবান কে? আল্লাহ। তাহলে প্রশংসা করবো কার? আল্লাহর। যে আল্লাহ পাক আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে গুনাহ মাফের এমন একটি জায়গায়, এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার মতন বসার মতন সে সুযোগ সৃষ্টি করে। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা প্রাণ ভরে কালিমাতুল শুকর আদায় করছি, যিনি আল মালিক কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। রাজ্যাধিপতি, ভুল প্রান্তি থেকে তিনি যিনি মুক্ত, শাস্তি নিরাপত্তা প্রদানকারী, প্রভাবশালী, শক্তি আছে বলে যিনি নির্দেশ জারি করেন, যিনি বিপুল মহিমা ও মহত্তার মালিক, আসমান জমিন সকল কিছুর মালিক কে? আর জোরে বলুন কে? তাহলে প্রশংসার মালিক কে হবে? আমরা সবাই আওয়াজ দিয়ে উচ্চস্বরে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কালিমাতুল শুকর আদায় করেছি আল্লাহ পাকের দরবারে। এই যে আমরা অতিরিক্ত একটা দোয়া পড়েছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, অতিরিক্ত দোয়াটা পড়েছি না? এতে করে আমাদের আমলনামা মনে হয় কোনো গুনাহ লেখা হয়েছে। কোন গুনাহ লেখা হয়েছে? আমাদের আমলনামা কি লেখা হয়েছে? যেন বলুন, আমাদের আমলনামা নেকি লেখা হয়েছে। এবং কি পরিমাণ নেকি আমরা আল্লাহ পাকের দরবার থেকে আমরা পাবো। আল্লাহ পাক কি পরিমাণ নেকি আমাদেরকে দিবেন তার প্রমাণ আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। আমরা সবাই কি শুনতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সরফর দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন আমার নবীজি নামাজ শুরু করে দিয়েছেন। আমার নবীজি ইমামতি করলেন নামাজের মধ্যে আল্লাহর নবী যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইলেন, আল্লাহর নবী সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ বলে যখন আমার নবীজি দাঁড়াইলেন, পিছনের একজন সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দোয়াটা অতিরিক্ত পড়েছেন। নামাজ সম্পূর্ণ করলেন। নামাজ সম্পূর্ণ করে আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, নামাজের মধ্যে অতিরিক্ত দোয়াটাকে পড়েছ? সাহাবী ভয়ের মধ্যে পড়ে গেলেন, ভয়ে আতঙ্ক হয়ে গেলেন। বিশ্ব নবী প্রশ্ন করেছেন, এখানে জানি কি হয়ে গেল? আবার নবীজি প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে অতিরিক্ত দোয়াটা পড়েছি, কি জানি হয়ে গেল? আল্লাহর নবী বলছেন, ওগো সাহাবী, আমি নবী তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না। নামাজের মধ্যে যে অতিরিক্ত দোয়াটা পড়েছো আমি নবী দেখতে পাচ্ছি। তোমার আমলনামা ফেরেশতারা কে কত বেশি নেকি লিখবে। তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে যে কাদের চাইতে কে কত বেশি নেকি লিখবে। তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, কার চাইতে কে কত বেশি নেকি লিখবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করতে চাই সেই বিষয় হলো সূরাতুল আন-নাবা থেকে আমি 21 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ঠিক কিনা বলি? জোরে বলুন ঠিক কিনা? আমি এই সূরাতুল আন-নাবা থেকে এখানে কোন বিষয়কে আল্লাহ তাআলা ইশারা করেছেন, কোন বিষয়কে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন, আমি সেই বিষয়ের উপর আলোচনা করতে চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক যে সূরাটা দিয়েছেন সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আন-নাবা। সূরাটির নাম কি? সূরাটির নাম হচ্ছে সূরাতুল আন-নাবা। সূরাটি আয়াত সংখ্যা হলো 40, রুকু সংখ্যা হলো 1। সূরাটি মাক্কি যুগে অবতীর্ণ হয়েছে।
এবং সূরাটি কোরআন শরীফের ভিতরে ৭৮ নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক জাহান্নাম সম্পর্কে ইশারা করেছেন, সেটাই সীমাবদ্ধ নয়, এখানে অনেক কিছু ইশারা করেছেন। আপনার কিয়ামত দিবস সম্পর্কে ইশারা করেছেন, জাহান্নাম সম্পর্কে বলেছেন, জান্নাত সম্পর্কে বলেছেন, অসংখ্য বিষয়ে আল্লাহ পাক এই সূরাত আন-নাবার ভিতরে তুলে ধরেছেন। জোরকন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমি দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে আপনারা দাঁড়ায় আছেন। আল্লাহর এই কোরআন থেকে আলোচনা করব, বানায়া সুরাইয়া কিচ্ছে বলার আমার সময় নাই। আমি কোরআন থেকে চেষ্টা করব যার যেতটুকু আলোচনা করি দলিল ভিত্তিক, দলিল কর্তৃক আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই উচ্চ সুরে জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সূরাটির নাম হচ্ছে সূরাত আন-নাবা। নাবা শব্দের অর্থ কি? নাবা শব্দের অর্থ হচ্ছে মহান সংবাদ, অর্থাৎ মহান সংবাদ, কিয়ামত দিবসের খবর। এখানে প্রথম থেকে 7টা আয়াতের ভিতরে কিয়ামত, আমি ওইদিকে যাচ্ছি না, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমি ওই আয়াতের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এখানে বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, জাহান্নাম শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে শাস্তির জায়গা। অর্থাৎ এখানে জাহান্নামের কথাই ইশারা করা হয়েছে। আজকে আমি কোন শ্রেণীর লোকেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এবং কোন কোন বদ আমলের বিনিময় এবং কিসের সাথে সম্পর্ক রাখলে পরে সে জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নাম হচ্ছে 7টি। জাহান্নাম কয়টি? জোরে বলুন। জাহান্নাম হচ্ছে 7টি। প্রথম নাম্বার হলো জাহান্নাম হাওয়িয়া, দ্বিতীয় নাম্বার হলো জাহিম, সাঈর, সাকার, হুতামা, হাওয়িয়া, লাযা। এই 7টা জিনিসের নাম হলো, এই 7টা জাহান্নামের নাম আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। আজকে আমি যেই বিষয়ের উপর আলোচনা করতে চাই সেই বিষয় হলো জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আওয়াজ দিয়ে সকলে বলুন তো, আমাদের মাঝে যারা আছি আমরা কারা কারা জাহান্নামে যেতে চাই? হাত তুলে দেখান তো। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, মুসলমান বাবারা মনোযোগ সহকারে আমার আলোচনা শুনতেছে। আলহামদুলিল্লাহ। আরো জন বলো আলহামদুলিল্লাহ। আমি প্রায় জায়গার মধ্যে এই কথাটা বলে থাকি, জাহান্নামে কারা যেতে চান? এই যে অসংখ্য মানুষ হাত তোলে, তার মানে কি জানে? তার মানে হচ্ছে তার মনোযোগ কিন্তু এখানে নাই। তার মনোযোগ বুট খাওয়া, তার মনোযোগ হচ্ছে বাদাম খাওয়া, তার মনোযোগ হচ্ছে বাড়ির মধ্যে। কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা ওয়াদা করেছি আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। কথা ঠিক কিনা বলি? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আসুন আমরা করুণ সুশোধ কণ্ঠে আওয়াজ দিয়ে সর্বপ্রথম আমরা আয়াতগুলো তেলাওয়াত করি, এরপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক এখানে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম উৎফেতে রয়েছে, লিত্তাগিনা মাআবা, যার সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতল বস্তুর স্বাদ এবং কোনো পানিও সেখানে পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি ও পুষ ব্যতীত। জাযাআও বিফাকা, এটাই পরিপূর্ণ প্রতিফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কখনো আয়াতসমূহের প্রতি বিশ্বাস করত না।
ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা দৃঢ়তার সাথে আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই হচ্ছে আজকে আমার যেই বিষয় আলোচনা করব জাহান্নাম সম্পর্কে। সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন এই সূরাতুল আন-নাবা 21 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এর শাব্দিক অর্থ আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম সম্পর্কে এবং কোন শ্রেণীর লোকেরা জাহান্নামে যাবে যাতে আমি বুঝাই দিতে পারি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হাকীম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়। হাকীম শব্দের অর্থ কি? প্রজ্ঞাময়। সে আল্লাহ পাকের সাহায্য চায়। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক যেখানে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে। উৎপেতে মানে জাহান্নাম উপরে প্রস্তুত হয়ে আছে। যখনই জাহান্নামী সদস্য হয়ে যাবে তখনই তাকে ধরবে। প্রথম কথা হলো এই জাহান্নাম কি, জাহান্নাম শব্দের আবিধানিক অর্থ কি সেটা জানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। জাহান্নাম শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ হচ্ছে শাস্তির স্থান। আরবিতে যাকে জাহান্নামকে বলা হয় নার শব্দের অর্থ হচ্ছে আগুন। নার শব্দের অর্থ হচ্ছে আগুন। পার্সি ভাষায় যাকে বলা হয় দোজখ। জাহান্নাম এর আবিধানিক অর্থ হচ্ছে দুঃখময় স্থান ইত্যাদি। অর্থাৎ এই পৃথিবীর জমিনে যারা সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে পাপাচার করে অন্য দেশে পাপাচার করার সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, যৌতুকের সাথে সম্পৃক্ত, বেনামাজি, নামাজ পড়ে না, আল্লাহকে সিজদা করতে চায় না, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ তাআলা বলছেন সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেছেন এই সিজদার সাথে যাদের সম্পৃক্ত নাই, যাদের মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে হক নাই, যাদের মধ্যে ডান পথ নাই, যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই, যাদের মধ্যে ইসলামী আন্দোলন নাই, তারাই সেই জাহান্নামে যাবে এবং তারা অপরাধী সাব্যস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে আমি আয়াতে যখন ব্যাখ্যাতে চলে যাব আপনারা বুঝতে পারবেন। সম্মানিত প্রিয় ভাইরা, এই দুনিয়ার জিন্দেগিতে শেষ করার পর যখন তার মৃত্যু হয়ে যাবে, যখন এই পৃথিবীর জমিন থেকে সে যখন চলে যাবে এবং অপরাধী হয়ে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে, সে অপরাধীদের জন্য আল্লাহ পাক যে স্থান নির্ধারণ করে রেখে দিয়েছেন, যে জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছেন, ইসলামের শরীয়তের পরিভাষায় তাকেই জাহান্নাম এবং দোজখ বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই জাহান্নাম সম্পর্কে আমরা এই আল্লাহর এই কোরআনের ভিতরে অসংখ্য অসংখ্য দলিল পাচ্ছি। এই জাহান্নাম সম্পর্কে সূরাত আল-বাকারা 24 নম্বর আয়াতে, সূরাত আল-বাকারা 39 নম্বর আয়াতে, সূরাত আল-বাকারা 28 নম্বর আয়াতে, সূরাত আরাফ 50 নম্বর আয়াতের ভিতরে, সূরাত তাহা 74 নম্বর আয়াতের ভিতরে, সূরাতুল গাশিয়া 4 থেকে 7 নম্বর আয়াতের ভিতরে, এরপরে সূরাত আন-নাবা 21 থেকে 29 নম্বর আয়াতে, সূরাতুল ফাতির 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সম্পর্কে এখানে ইশারা করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে। সূরা হাক্কাত 36 থেকে আয়াতে আল্লাহ তাআলা অন্য জায়গায় কি বলছেন জাহান্নাম সম্পর্কে দেখেন।
আল্লাহ পাক বলছেন খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে যাও তাকে দাও, তার ঘাট ধরে নিয়ে আস। 70,000 ফেরেশতা জাহান্নামী সদস্যদেরকে শিকল ধরে টানতে থাকবে। আর জাহান্নাম বলবে আমাকে দাও, আমি তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। নিশ্চয় জাহান্নাম, ইন্নার শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। জাহান্নাম শাস্তির জায়গা। কানাত মিরসাদা, উত্তেজিত রয়েছে, প্রস্তুত হয়ে আছে তাকে ধরার জন্য। আল্লাহ পাক বলছেন লিত্তাগিনা মাআবা, যা সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। সীমালঙ্ঘনকারী একদল আমার দেশে আছে না নাই? জোরে বলেন না বাবা, আছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, রাগ করবেন না তো, বিরক্ত হবেন না তো? রাগ করলে আমার কিছু করার নাই, আমাকে হক কথা বলতে হবে। না হয়তো আমি আল্লাহর দরবারে কাল কিয়ামত দিবসে আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যেমন মনে করেন আমি যে দায় রেখেছি, দায় রাখা কি সুন্নাত, দায় রাখা কি সুন্নাত। এখন মনে করেন আমি চুরি করলাম, বাটপারি করলাম, আমি কোটি কোটি টাকা আত্মসাৎ করলাম। যেমন মনে করেন এই গ্রামের এক যুবক, সে আল্লাহ রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে সে দায় রেখেছে, মনে করলেন। এখন সে চুরি করলো, চুরি করতে 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 একদিন নয়, 2 দিন নয়, বৎসরে বৎসর পর্যন্ত চুরি করছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এক পর্যায়ে সে ধরা খেল। এখন সে যে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর বয়সে দায় রেখেছে, এখন চুরিতে ধরা খাইছে, তাই বলে কি সে দায়টা কেটে ফেলতে পারবে? জোরে বলো, সে কখনো দায়টা কাটতে পারবে না। সে যদি দায় কাটে তাহলে এর চেয়ে নাফরমানি কাজ কি পৃথিবীর জমিনে আর কি হতে পারে? কখনো হতে পারে না। এর চেয়ে নাফরমানি কাজ আর নাই। পৃথিবীর বৃহত্তম একটি মুসলিম দেশ আমাদের এই বাংলাদেশ, শতভাগের মধ্যে 99% মুসলমান, আমরা 17 মধ্যে 95% মুসলমান। এই দেশের মধ্যে দায় রেখে বিশ্বনবীর সুন্নাত পালন করে আবার দায় পর্যন্ত কেটে ফেলেছে, এই ধরনের নাফরমানি বান্দা আমার দেশে আছে না নাই? সে দায় কেটেছে, এটা কি সীমার ভিতরে কাজ করেছে না সীমা লঙ্ঘন করেছে? জোরে বলো, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক বলছেন লিত্তাগিনা মাআবা, যা সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল জাহান্নাম। যারা সীমা লঙ্ঘন করবে তারাই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য, পৃথিবীর বৃহত্তম একটি মুসলিম দেশ আমার এই বাংলাদেশ, আমরা নিজকে মুসলমান ইমানদার মুমিন দাবি করি, অথচ আমরা যৌতুকের সাথে সম্পৃক্ত। কথা ঠিক কিনা বলেন? যৌতুক করা এটা কি সীমার ভিতরে কাজ করা না সীমা লঙ্ঘন করা? জোরে বলেন। একজন রিক্সার ড্রাইভার সারাদিন পরিশ্রম না করলে বিকালবেলা খাওয়ার জোটে না, সারাদিন পরিশ্রম না করলে, রিক্সা না চালালে ছোট ছোট শিশু বাচ্চারা আব্বু আব্বু করে কান্দে, বাবা খাবার দাও, আমি খাইতে পারি না, আমাকে খাবার দাও। এই ধরনের একজন রিক্সার ড্রাইভার তার মেয়েকে বিয়ে দিতে পারছে না টাকার জন্য, কিন্তু সে রিক্সার ড্রাইভারের কাছে ছেলে তার মেয়েকে বিয়ে দিতে পারে না রিক্সার ড্রাইভার, কিন্তু ছেলের বাবা বলতেছে আমি মেয়ে আনবো তখনই যখন নাকি 5 লক্ষ টাকা আমাকে যৌতুক দিতে হবে, 2 লক্ষ টাকা আমাকে যৌতুক দিতে হবে। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলুন, এটা কি সীমার ভিতরে কাজ হলো না সীমা লঙ্ঘনকারীদের কাজ হলো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিত্তাগিনা মাআবা, যা সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হলো জাহান্নাম। যৌতুককারী লোক মুঠে মনে হয় আমার দেশে নাই। যৌতুককারী আছে না নাই? আমার বন্ধুগণ, টাকা আছে বলে কোটি কোটি টাকার মালিক নামাজ পড়তে চায় না। নামাজ না পড়লে কি হবে? সম্মানিত বন্ধুগণ, আমরা যারা উপস্থিত হয়েছে এখানে বোঝার জন্য একটা কথা বলি। 1
ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কেউ কাজা করে 2,88,000 বছর আগুনে জ্বলতে হবে। এরপরে আপনাকে নামাজ না পড়লে কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মধ্যে কেন এসেছো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, নামাজ পড়ি নাই, এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, এই জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করেছি। যখন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের মাঝে অনেকে বলে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আইল কাটে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে অন্যের ধন সম্পদ মেরে খায়। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এটা কি নামাজের দোষ না তার স্বভাবের দোষ? জোরে বলেন, কার দোষ? নামাজ কি আপনাকে বলছে আপনাকে সুদ খাইতেন? নামাজ কি আপনাকে বলছে অন্যের হক মেরে খাইতেন? এটা আপনার স্বভাবের দোষ। কিন্তু এখানে একটা কথা আছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার রাসূল আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদার মালিক কে? জোরে বলুন, সেজদার মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে যারা উপস্থিত হয়েছে, যেমন বাবা ছেলে একসাথে বসছে মনে করে, এখন ছেলে যদি বাবার সামনে আরেকজন ভাইকে যদি বলে, আব্বু আপনি কেমন আছেন, তাহলে বাবার কাছে তখন কেমন লাগবে? জোরে বলে, তখন মনে খুব ভালো লাগবে নাকি? ভালো লাগবে, কলজাটা দুই খোলা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেছেন, যিনি 7 আসমান 7 জমিনের মালিক, যিনি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি গ্যালাক্সি সৃষ্টি করেছেন, যিনি নীলকয় সৃষ্টি করেছেন, যিনি ব্ল্যাক হোল হয়ে সৃষ্টি করেছেন, তিনি 7 আসমান সৃষ্টি করেছেন, যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, সে আল্লাহকে সিজদা না করে যদি অন্য কাউকে সিজদা করে, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, আসল সেজদার মালিক কে? জোরে বলুন, আসল সেজদার মালিক কে? আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবে কাল কিয়ামত দিবসে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন অপরাধীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মধ্যে কেন এসেছো? জবাবে তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, নামাজ পড়ে নাই আর এতিম মিসকিনদেরকে খেতে দেয় নাই, এই কারণে জাহান্নামে এসেছে। কন্যা উজুবিল্লাহ। এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা তাহার ভিতরে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে প্রস্তুত, অপরাধী হয়ে হাজির হয়ে যাবেন, তার জন্য তো রয়েছে জাহান্নামের আগুন, সে মরবেও না বাঁচবেও না। আমরা অনেকে মনে করি আমাকে তো পুড়িয়ে ফেলছে, আমি তো শেষ হয়ে গেছি, আমার তো পুড়িয়ে ফেলছে, আমার তো আর কোনো সমস্যা নাই। না, আপনাকে শাস্তি দিবে, আবার জিন্দা করবেন, আবার জিন্দা করবেন, আবার মৃত্যু করবেন। আল্লাহ পাক কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
হে মানুষ, তোমরা কিভাবে কুফরি কাজ করো, স্বীকার করো। তুমি ছিলা মৃত, সেই মৃত্যু থেকে তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, আবার জিন্দা থেকে তোমাকে মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাকে জিন্দা করবেন। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আবার হিসাব নিকাশের জন্য আসতে হবে। আল্লাহ পাক বলছেন জাহান্নাম সম্পর্কে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে মিথ্যারূপ, যে অবিশ্বাস করবে, আর যে অবিশ্বাস করবে আমার নিদর্শন সমূহ অবিশ্বাস করবে, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে সদা সর্বদা অবস্থান করবে। আবার বন্ধুগণ, দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুন, জাহান্নামের দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুন কি এক হতে পারে? কখনো এক হতে পারে না। আলোচনার সূচনা আমি হাদিস শরীফ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। قال عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار ألف سنة حتى احمرت ثم وقد عليها ألف سنة حتى احمرت ثم وقد عليها ألف سنة حتى اسودت فهي سوداء مسلمة رواه الترمذي। জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পর হয়েছে আগুনটা সাদা। আরো একটা সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা হামাররাত, আরো 1000 বছর তাপ দেওয়ার পর হয়েছে আগুনটা লাল। আরো 1000 সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদাত ফাহিয়া সাওদাউ মুসলিমাতুন, আরো 1000 বছর তাপ দেওয়ার পর হয়েছে আগুনটা কুচি। অসংখ্য আয়াত রয়েছে কোরআন শরীফের ভিতরে জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম সম্পর্কে আলোচনা করলে পরে ঘন্টার ঘন্টার প্রয়োজন। আমার পরবর্তী বক্তা আমার ভাই চলে আসছে, তো আমি বেশি দীর্ঘায়িত করব না, এই কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম ভাইরা আমার, ফাহিয়া সাওদাউ মুসলিমাতুন, আরো 1000 বছর তাপ দেওয়ার পর হয়েছে আগুনটা কুৎসিত কালো। সে জাহান্নামের আগুনের মধ্যে কারা প্রবেশ করবে? এই দুনিয়ার জিন্দেগিতে যারা নাকি কুফরি কাজ করবেন, যারা আল্লাহর নিদর্শন সমূহকে যারা নাকি অবিশ্বাস করবে, তারাই সে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক সূরাতুল গাশিয়া 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, তাসলা নারুন হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত ঝর্ণা হতে পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিব, সূরা গাশিয়া 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তাদেরকে কাঁটাযুক্ত পানি ব্যতীত কোনো খাদ্য তাদের জন্য নাই। জাহান্নামী ব্যক্তিদেরকে যে খাদ্য খাওয়ানো হবে, সে খাদ্যের মধ্যে থাকবে কাঁটাযুক্ত, পুতযুক্ত, দুর্গন্ধময়, যে দুর্গন্ধ যদি পৃথিবীর জমিনে একবার আসতো তাহলে তামাম পৃথিবী দুর্গন্ধে ভরপুর হয়ে যেত। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা ঠিক কিনা বলে? কিন্তু জান্নাতে যেতে হলে আমাকে যৌতুক মুক্ত সমাজকে উপহার দিতে হবে, ঘুষ মুক্ত সমাজ উপহার দিতে হবে, দুর্নীতি মুক্ত সমাজ উপহার দিতে হবে, অন্যায় অপরাধ মুক্ত সমাজ উপহার দিতে হবে। আমরা কোরআনের সাথে সম্পৃক্ত রাখতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রতিটি দিক ইসলামের মধ্যে রয়েছে। সেই ইসলামের জন্য জান মাল কুরবানি করতে আমরা রাজি আছি কিনা বলে? আরো জোরে বলেন, রাজি আছি কিনা? গাছ তাজা করার জন্য গাছের গোয়া ডালে কি? আমার কথা মনে বুঝেন নাই, গাছের গোয়া কি ডালে? পানি। গাছ তাজা করার জন্য গাছের গোয়া ডালে পানি। ইসলাম নামক বৃক্ষকে তাজা করার জন্য ইসলামের গোয়া ডালতে হবে তাজা রক্ত। সে রক্ত দেওয়া শুরু হয়েছে, সে রক্ত দেওয়ার মধ্য দিয়ে
আগামীকাল যে সূর্য উদিত হবে সেই সূর্যের নাম হবে ইসলাম। যখন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমার ভাই চলে আসছে, সামান্য সংক্ষিপ্তভাবে আমি একটু দোয়া করে আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম।